হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে কোলেস্টেরল। এই কোলেস্টেরল নিয়ে চারিদিকে যেরকম হৈ হৈ রৈরব ব্যাপার একটা শুরু হয়েছে যে আমাদের কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে হবে। কোলেস্টেরল যদি আমাদের একটু বেড়ে যায় তাহলে কি হবে যে আমাদের সর্বনাশ। আমাদের হয়তো হার্ট ফেল হয়ে যাবে, আমরা মারা পড়ে যাব। কিন্তু এই কোলেস্টেরল ব্যাপারটা আসলে কী? সেটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং পরিষ্কারভাবে আমরা জেনে নেব। তো কোলেস্টেরল হচ্ছে কি? কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা সাবস্ট্যান্স। এটা কিন্তু আমাদের শরীরে অটোমেটিক তৈরি হয়, অথবা আমরা যে খাবার গ্রহণ করছি সেই খাবারের সাথেও এই কোলেস্টেরলটা বাইরে থেকে আমরা ইনটেক করি। তো কিভাবে কোলেস্টেরল তৈরি হয়? আমাদের যে লিভার রয়েছে, যকৃৎ, সেই যকৃৎ একটা দীর্ঘ একটা প্রসেসের মাধ্যমে কোলেস্টেরল এই জিনিসটাকে তৈরি করে। এবার এর কাজটা কি? কোলেস্টেরল একটা ভাইটাল তার ভূমিকা। এটা হচ্ছে আমাদের কোষের যে মেমব্রেন বা কোষ পর্দা রয়েছে, সেই কোষ পর্দাকে গঠন করে বা সেটা তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কোলেস্টেরল। তাহলে আমরা কি খুব বেশি পরিমাণে কোলেস্টেরল খাবো? একদমই না। আমাদের শরীরে যেটুকু কোলেস্টেরলের প্রয়োজন আছে আমরা সেটুকু গ্রহণ করব। কারণ অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে গেলে সেটা কিন্তু তার অনেক সাইড এফেক্ট আছে, বিশেষ করে আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। তো আমাদের যে কোলেস্টেরলের মাত্রা আমাদের শরীরে ঠিক আছে কিনা সেটা আমরা কীভাবে জানব? তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং ডাক্তারবাবু সেখানে যদি বলা হয় যে ডাক্তারবাবু আমার কোলেস্টেরল লেভেল ঠিক আছে কিনা আমি চেক করতে চাইছি, তখন ডাক্তারবাবুরা একটা টেস্ট দেন। সেই টেস্টের নাম হচ্ছে লিপিড প্রোফাইল। এই লিপিড প্রোফাইলের মাধ্যমে আমরা আমাদের কোলেস্টেরল লেভেলটা জানতে পারি। এবার এই লিপিড প্রোফাইল ব্যাপারটা কি? লিপিড প্রোফাইল যখন টেস্ট করতে দেওয়া হয় তখন বলা হয় যে 12 ঘন্টা আপনাকে ফাস্টিং করতে হবে। ঠিক আছে? অর্থাৎ দেখা যাচ্ছে আপনি আগের দিন সন্ধ্যে 6টার আগে আপনি খেয়ে নিলেন, তারপরের দিন সকাল 6টা, ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনি যদি এই লিপিড প্রোফাইল বা ব্লাড টেস্ট করান, তাহলে কিন্তু যে লিপিড প্রোফাইলটা আসবে সেটা সঠিক আসবে। তো এই লিপিড প্রোফাইলে 3টে প্যারামিটার চেক করা হয়। একটা হচ্ছে এলডিএল, একটা হচ্ছে এইচডিএল এবং একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এলডিএল সেটা কি জিনিস? লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল। এই এলডিএলটাকে বলা হয় যে ব্যাড কোলেস্টেরল। অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে এই এলডিএল এর পরিমাণটা যত কম করানো যায় তত কিন্তু ভালো। এরপর হচ্ছে সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে এইচডিএল। এইচডিএলটা কী জিনিস? এটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এইচডিএল এটাকে বলা হয় গুড কোলেস্টেরল। অর্থাৎ এই কোলেস্টেরলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কেন কি? কারণ আমাদের সারা শরীরে ব্লাড ভেসেলগুলোতে যে কোলেস্টেরলটা রয়েছে সেই কোলেস্টেরলটা পুনরায় আমাদের লিভারে ফিরে আসে এবং সেটাকে রিসাইক্লিং হয়। যার জন্য এটাকে বলা হচ্ছে এইচডিএলটাকে বলা হয় খুব গুড কোলেস্টেরল। আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে? এই ট্রাইগ্লিসারাইডটা কি? যে আমাদের শরীরে যখন খুব বেশি আমরা ক্যালোরি ইনটেক করি বিভিন্ন খাবারের মাধ্যমে, তখন আমাদের শরীরের প্রয়োজনের বেশি যে ক্যালোরিটা সেটা কি হয়? গ্লাইকোজেন রূপে সেটা কনভার্ট হয়ে যায়। অর্থাৎ সেটা একটা ট্রাইগ্লিসারাইড। এই যে আমরা 3টে প্যারামিটার বললাম, এদের নরমাল কত হলে সেটা নরমাল এবং কত হলে সেটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো আমাদের যেটা এলডিএল এ যে প্যারামিটারটা বললাম, সেটা আমাদের সবসময় কিন্তু থাকবে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার তার নিচে। এর নিচে রাখার কিন্তু আমাদের ট্রাই করতে হবে। এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা, সেইটার নরমাল যেটা লেভেল সেটা হচ্ছে 50 মিলিগ্রাম এবং তার থেকে কিভাবে বেশি রাখা যায় সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আর যেটা ট্রাইগ্লিসারাইড যেটা বললাম, সেইটার নরমাল লেভেল হচ্ছে 150 মিলিগ্রামের কম, সেটাকে আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। এবং এই 3টে একসঙ্গে মিলিয়ে একটা প্যারামিটার হয়, সেটাকে বলা হয় টোটাল কোলেস্টেরল। এই টোটাল কোলেস্টেরলের মাত্রাটা সবসময় রাখতে হবে 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম। তো ব্যাপার হচ্ছে যে এইগুলো আমরা কমাবো কিভাবে? আমরা কোনো মেডিকেশন ছাড়াই, আমরা কোনো ওষুধ ছাড়াই আমরা কিন্তু বেশ কিছু ঘরোয়া উপায়ে আমরা এই কোলেস্টেরল কমাতে পারি। যদি খুব বেশি একটা আশঙ্কাজনক লেভেলে চলে যায় তখন মেডিকেশনস আছে, সেগুলো মেডিসিন দিয়ে আমরা কমাতে পারি।
তাছাড়া আমাদের ঘরোয়া উপায়ে আমরা এটাকে কমাতে পারি। বিশেষ করে আমাদের যেটা করতে হবে, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে এবং আমরা যে খাদ্যাভ্যাস বা ডায়েটারি মডিফিকেশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই কোলেস্ট্রলের মাত্রাটা কমিয়ে আনা সম্ভব। তো লাইফস্টাইল মডিফিকেশন আমরা কি করব? আমাদের প্রথমে যেটা করতে হবে যে এক্সারসাইজ। আমাদের যত রকমের এক্সারসাইজ আছে, যে যোগা বা ব্যায়াম, সমস্ত রকম ব্যায়ামের মাধ্যমে কিন্তু কোলেস্টেরল কমানো সম্ভব। এটা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা গেছে। সেকেন্ড হচ্ছে অফিস ওয়ার্কার্স যারা আছে, অফিস গোয়ার যারা আছে, যে সকালবেলায় উঠলো, হাতে সময় খুব কম, 9টার মধ্যে অফিস যেতে হবে, তো তাদের সকালবেলায় ওয়াকিং, হাঁটা একটা জিনিস হতে পারে। সেকেন্ড, তাদের যদি বাড়িতে ট্রেডমিল থাকে, ট্রেডমিলে দৌড়ে তাদের কিন্তু ক্যালোরি তারা কমাতে পারেন। থার্ড হচ্ছে যেটাকে বলা হয় ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং ব্যাপারটা কি, যে আমরা যেরকম নর্মাল হাঁটছি সেই হাঁটা এবং যখন দৌড়ানো শুরু করছি, এই যে হাঁটা এবং দৌড়ানোর এই যে মাঝামাঝি যে পর্যায়টা, এটাকে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। আমরা ব্রিস্ক ওয়াকিং করতে করতে আমরা কথা বলতে পারবো, কিন্তু আমরা যদি মনে করি যে কোনো গান করব, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এবং আমাদের হালকা সোয়েটিং হবে, এটা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। তো বিভিন্ন সংস্থা বলছে যে আমাদের প্রতি সপ্তাহে 150 মিনিট এই ব্রিস্ক ওয়াকিং করতে হবে। 7 দিনই আমাদের পক্ষে যদি ব্রিস্ক ওয়াকিং করা সম্ভব না হয়, আমরা যদি সপ্তাহে 5 দিন করি, তাহলে 150/5 ডিভাইডেড 5 মানে হচ্ছে 30 মিনিটস। অর্থাৎ আমরা এভরিডে যদি 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং করি, তাহলে কিন্তু আমাদের এই কোলেস্ট্রল লেভেল অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব। এরপর হচ্ছে স্পোর্টস। আমাদের যে কোনো রকমের খেলাধুলা, সেটা ক্রিকেট হতে পারে, সেটা ফুটবল হতে পারে, বা এনি টাইপস অফ স্পোর্টস যেখানে ঘাম ঝরছে, সেই ধরনের খেলা খেললে আমাদের কিন্তু কোলেস্ট্রল লেভেল কমে। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমরা কি খাচ্ছি, সেই ডায়েটারি মডিফিকেশন। তা আমাদের প্রথমেই যেটা বলবো, যে আমরা খুব বেশি কার্ব বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার আমরা খাবো না। বিশেষ করে এখন যেরকম হয়েছে রিফাইন্ড যে গ্রেনগুলো হয়েছে, যেরকম মিলেট চাল যেটা বলে, সেই মিলেট চাল আমরা অ্যাভয়েড করব। হাস্কিং মিলেট যে চালগুলো হচ্ছে, যেখানে ফাইবারটা বেশি থাকে, সেই ফাইবারযুক্ত আমরা গ্রেনস বেশি খাবো। কারণ কি, কারণ এই মিলেট যে চালটা বা রিফাইন্ড যে রাইস, সেখানে কি হয়, সেটা খুব দ্রুত ডাইজেস্ট হয়ে যায় এবং খুব দ্রুত একটা হাই ক্যালোরি তৈরি হয়ে যায়। যখনই হাই ক্যালোরি তৈরি হয়ে যাবে, সেটা কি হবে, প্রচুর পরিমাণে সুগার আমাদের শরীরে ব্লাডের মধ্যে মিশে যাবে, যার জন্য আমাদের ব্লাডের সুগারের মাত্রা বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে ক্যালোরিটা তৈরি হলো, এই ক্যালোরিটা গ্লাইকোজেন বা ট্রাইগ্লিসারাইড হিসেবে বেড়ে যাবে। তাহলে ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায়, তাহলে কি হলো, আমাদের কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বেড়ে গেল। কাজে আমাদের চেষ্টা করতে হবে ফাইবারযুক্ত খাবার। আমরা যে লাঞ্চটা করছি, ঠিক আছে, সেই লাঞ্চের মধ্যে আমরা যে ডিশটা নিচ্ছি, সেই ডিশের মধ্যে অর্ধেকটা পরিমাণ আমরা কি করব, আমরা ভেজিটেবলস নেবো। বিভিন্ন রকমের শাক সবজি সেখানে থাকলো অর্ধেকটা, বাকি যে অর্ধেকটা পোর্শন থাকলো, সেই অর্ধেকটা পোর্শনের অর্ধেকটায় আমরা কি করব, আমরা রাইস বা ভাত, এবং তার সঙ্গে আমরা যদি রুটি খাই, অর্ধেকটা রুটি নেবো। এবং বাকি যে অর্ধেকটা রইলো, সেই অর্ধেকটার মধ্যে আমরা কি করব, আমরা মাছ, মাংস, ডিম এগুলো ব্যবহার করব। বা যারা অ্যানিম্যাল, যারা প্রোটিন যারা খাচ্ছেন না, তারা কি খেতে পারেন, বিভিন্ন রকমের ডাল তারা খেতে পারেন। সেখানে বিরি হতে পারে, সেখানে হচ্ছে ছোলা হতে পারে, সেখানে মুগ, মসুর এগুলো হতে পারে। এরপরে হচ্ছে কি, আমাদের যে তেল কি খাবো, আমাদের চেষ্টা করতে হবে যে স্যাচুরেটেড যে অয়েলগুলো, অর্থাৎ যে তেলগুলো জমে যায়, সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। বিশেষ করে এই যে পাম তেল, ঠিক আছে, আমাদের যত স্ট্রিট ফুডগুলো রয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে পাম তেলের সমস্ত জিনিস ভাজা হয়। আমরা এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করব। আমাদের চেষ্টা করতে হবে কি, স্যাচুরেটেড, বিশেষ করে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু মানে আনস্যাচুরেটেড, এবং এর মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। কাজেই সর্ষের তেল আমরা খেতেই পারি। এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে, গবেষণার মাধ্যমে জানা গেছে, যে সর্ষের তেল কিন্তু আমাদের হার্ট সুস্থ রাখে। তাই বলে কিন্তু অত্যাধিক পরিমাণে নয়, আমাদের যেটুকু প্রয়োজন আমাদের সেটুকু খেতে হবে। তাহলে এটা হচ্ছে লাঞ্চের খাবার গেল। এরপরে ব্রেকফাস্টে আমরা কি খাবো, ডিমের সাথে আমরা বিভিন্ন ফ্রুটস, যেমন বিভিন্ন সিজনাল ফ্রুটসগুলো রয়েছে, বিশেষ করে আমরা আপেল সারা বছর আমরা পেতে পারি, সেখানে আঙুর থাকতে পারে, পমগ্রানেট বা বেদানা, এই 4টে ফ্রুটস আমরা রাখতে পারি ব্রেকফাস্টের সময়। কলা কিন্তু সরাসরিভাবে আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে না, কিন্তু কলার অনেক নিউট্রিশনাল ভ্যালু আছে। এরপরে ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যে সামুদ্রিক মাছ, সেই সি ফুড আমরা খাবো। তাহলে এইভাবে যদি আমরা আমাদের লাইফস্টাইল
এবং নিউট্রিশনাল ডায়েটারি আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের ঘরোয়া উপায়ে আমরা কিন্তু এই কোলেস্টেরল লেভেল কমাতে পারি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।